আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি চাউল দিয়ে লাউ রান্নার রেসিপি। প্রথমে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ গরম করে নিলাম, লাল লাল ভাজা করে নেব। এরপর হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। তারপর ডালগুলো দিয়ে দেব তেলের মধ্যে। ডালগুলো দেওয়ার পরে নেড়ে ছেড়ে মরিচের গুঁড়া দিয়ে দেব আমি। পরিমাণ মতো মরিচের গুঁড়া দেবেন, আপনারা যে যেভাবে ঝাল খান ওভাবে দেবেন। এখন একটু নেড়ে ছেড়ে তারপর এতে আমি লবণ মিশিয়ে দেব পরিমাণ মতো। তারপর ডেকে দেব। কিছুক্ষণ পরে যখন ডালগুলো ফুটে যাবে তখন আমি লাউ দিয়ে দেব। লাউটাকে আমি আগে থেকে একটু ভাপ দিয়ে রেখেছি হালকা, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি ডালের মধ্যে লাউটা ঢেলে দেব। লাউটাকে হালকা ভাপ দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আপনার রান্না করতে সহজ হবে। অবশ্যই আপনারা এই রেসিপি ট্রাই করবেন একবার হলো। এখন নেড়ে ছেড়ে আমি ডেকে দেব। তারপরে যারা লাউ পছন্দ করেন না তারাও এভাবে একবার খেয়ে দেখবেন রান্না করে, অনেক মজা লাগে। আর রান্না করতে করতে দেখতেছি টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বৃষ্টির মধ্যে রান্না করার মজাটাই আলাদা, তাই না? দেখেন হালকা একটু পানি দিয়েছি, এখন আমার লাউটা হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দেব, রসুন দিয়ে তেল দিয়ে আমি বাগার দিয়ে দেব। বাগারটা দিলে স্মেলটা ভালো আসবে, লাউ খেতেও মজা লাগবে। বাগারটা দিয়ে দিলাম, তারপর একটু ধনে পাতা কুচি দেবো এটার মধ্যে, তাহলে গ্যারান্টি আসবে। ধনে পাতা গ্যারান্টি আমার অনেক ভালো লাগে, আপনারা না চাইলে না দিতে পারেন। হয়ে গেছে আমার ডাউল দিয়ে লাউ রান্নার রেসিপি। অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করবেন। জানি না কারো কারো হয়তো ডাল দিয়ে লাউ খান না, কিন্তু আমার অনেক ভালো লাগে, একবার হলে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।